কেন নবীর মাস চলছে? হ্যাঁ, নাকি বলছেন আমাদের রহমতের নবীর মাস চলছে, আর এই মাসটা ওই মাস রমজান অপেক্ষা অতি উত্তম রবিউল আউয়াল। রমজান অপেক্ষা অতি উত্তম মাহে রবিউল আউয়াল। বলবেন মৌলানা, রোজার মাসে রহমত আছে, মাগফিরাত আছে, নাজাত আছে, আবার ওই মাসটা থেকে এই মাস আবার উত্তম কি করে হইল? তো রোজার মাসে রহমত, বরকত, নাজাত এই জন্যে হলো ওই রোজার মাসে আল্লাহর কোরআন শরীফের নাজিল হয়েছে, এই জন্যে ওই মাসটা বাবরকত ওয়ালা। কোরআন শরীফ নাজিল হয়েছে রোজার মাসে, মাহে রমাদানুল মুবারাকায়, কিন্তু রবিউল আউয়াল মাসে সাহেবে কোরআন নাজিল হয়েছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাসে সাহেবে কোরআন নাজিল হয়েছে, এই জন্য রমজান অপেক্ষা অতি উত্তম 12ই রবিউল আউয়াল শরীফ। এটা হুজুরের আসার ডেট, নবী পাকের পৃথিবীতে আগমনের মাহিনা, ইয়ে ধরাধামে তাশরিফ নিয়ে আসার মাস হলো 12ই রবিউল আউয়াল শরীফ। যারা এখানে শিরকাত হাজির আপনার গ্রহণ করেছেন, যারা উপস্থিত হয়েছেন, বড় ভাগ্যবান। কেননা নবীর মোহব্বতের চাইতে পৃথিবীতে আর কারো মোহব্বত বেশি আছে? আমার আবু বকর বলতেছেন যে নিজের বেটার চাইতে, বেটির চাইতে, মার চাইতে, বাবার চাইতে, নিজের সন্তানাদি সবার চাইতে যতক্ষণ নবীকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পূর্ণ ইমানদার হইতে পারবা না। তাহলে বেশি ভালোবাসতে হবে। তো আপনারা একটা জালসা মুনাক্কিদ করেছেন আপনাদের দেশে, নবীর মোহব্বতে, আমার হুজুরের মোহব্বতে, সাইয়্যিদুল আম্বিয়ার মোহব্বতে, হাসনাইন কারিমাইনের নানার মোহব্বতে একটা জালসা মুনাক্কিদ করা হয়েছে। এই অনুষ্ঠান ইনশাআল্লাহ অনুষ্ঠিত হয়ে গেছে সন্ধ্যার পরে থেকে নিয়ে, নাকি একটু চলবে, তারপরে দোয়া খাইর হবে। সুবহানাল্লাহ। তবে যে আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মহান আল্লাহ বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। একবার মারহাবা বলেন। আল্লাহ বলতেছেন, আমি পৃথিবীতে দুইটা তোহফা পাঠিয়েছি। কটা কথা বলেন, কটা পাঠিয়েছে? দুটো। একটা হলো নূর, আর একটা হলো কিতাব। যে কিতাব সর্বপ্রথম লৌহে মাহফুজে ছিল, একাধিক ক্রমে লয়, আহিস্তা আহিস্তা 23 বছর ধরে রোজার মাসে লাইলাতুল কদরে আল্লাহ আস্তে আস্তে নাজিল করলেন আমার নবীর উপরে। বুঝে যায় না, একবার ভাদর মাসের কাহানি গা করে গাইব আজকে, যাতে বুঝতে ভুল না হয়। তো 23 বছর ধরে আল্লাহ নাজিল করলেন আমাদের নবীর উপরে। তাহলে কোরআন শরীফের বয়ানটা হইল, কিন্তু আগে আল্লাহ বয়ান করেছে নূরের। কিসের বয়ান করেছে? নূরের। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন।
কোন নূর? ওই নূর তাফসিরে জালালাইন শরীফে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন, নূরটা হলো ওই নূর হুয়া নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নূর, অন্য কারো নূর নয়। এটা হলেন আমাদের বিশ্ব নবীর নূর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর নূর আল্লাহ সৃষ্টি করলেন। তাহলে সর্বপ্রথম যে বস্তুটা, যে জিনিসটা তৈরি হয়েছে, এটা হলো আমার নবীর নূর। কথাটা যেন মনে থাকে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহর সর্বপ্রথম জিনিসটা তৈরি করা ওটাই নবীর নূর। আল্লাহ বলতেছেন তাহকিক কে আয়া হে এক নূর আর এক রওশন কিতাব, বাংলা হলো নিশ্চয় এসে গেছে তোমাদের সামনে একটি নূর এবং একটি উজ্জ্বল কিতাব, রওশন জমির কিতাব। তাহলে নূর, হ্যাঁ, এই নূরটা আমি কোথা থেকে ওয়াজটা ধরি? নবীর দাদার কাছ থেকে ধরে আসে নাকি? তাহলে একটু পিছে থেকে ভালো লাগবে। মানে কার কার কপালে এই নবীর নূর চমকে ছিল? হাশেমের কপালে চমকে ছিল, আব্দে মান্নাফের কপালে চমকে ছিল, নবীজির দাদা হযরত জানাবে আব্দুল মুত্তালিবের কপালেও এই নবীর নূর আল্লাহ চমকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো জানাবে আব্দুল মুত্তালিব উনি মাঝে মাঝে কাবা শরীফে যেতেন, বুঝেছেন? মাদারিজ নবুওয়াত দ্বিতীয় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করছেন যে একদা প্রতিদিনের ন্যায় আজকেও জানাবে আব্দুল মুত্তালিব সাহেব গিয়েছেন। বিয়ে শাদী হয়নি, যে কাবা শরীফের সাহানে, ওই সারহানে কাবাতে শুয়ে আছে। দুপুর বেলা ঘুম চলে এসেছে, আর যেমনি ঘুম আসা, হাই ঘুম সেই ঘুম, ঘুম থেকে জাগলেন। জাগার পরে উঠে দেখছে আমার শরীরে পুরাতন জামা ছিল, কে যেন নতুন জামা করে দিয়েছে। পায়জামাও পুরাতন ছিল, কে যেন নতুন পায়জামা পরিয়ে দিয়েছে। এটা আতঙ্কের ব্যাপার লাগবে না? আপনি যদি ঘুমিয়ে থাকেন আর আপনার লুঙ্গি খুলে এলে যদি পায়জামা পিঁধিয়ে দিত, আপনার মনে মনে কে করলো এই কাজ? আমাকে তো সব দিকে ফেলেছে, বলবেন মনে মনে যে পরনের লুঙ্গি ছিল খুলে লিয়া পায়জামা পিঁধিয়ে দিল। হ্যাঁ, তিনি বলছে আমার পরনে পুরাতন পায়জামা খুলে নতুন পায়জামা, আবার নতুন জামা। তাকিয়ে দেখতেছে তো আমার চোখে সুরমা ছিল না, সুরমাও দিয়ে দিয়েছে। কে করলো এই কাজ? সোজা বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে ওনার আব্বা জানকে বলছে, আব্বা কেল, আরে তোকে জামা দিল কে? বলে ওটা বলার লাগি তো আসলাম। ওটা কোহার লাগে আসলাম? আমি কাবা শরীফের সারহানে শুয়েছিলাম, ঘুম থেকে জেগে দেখতেছি আমার দেখেন এই অবস্থা, নতুন জামা, নতুন পায়জামা, চোখে সুরমা কেটে দিয়ে দিয়েছে। হয় নাকি? বলা হ্যাঁ। তাহলে তো জিন ভূতের আসর হয়ে গেছে। হ্যাঁ, কাহনের কাছে তাড়াতাড়ি করে লিয়ে গেল এক রোজার কাছে, বুঝেছেন? লিয়ে যাওয়ার পরে এবার ওর কাছে বিরাট লাইন, পরস্পর লাইন বাই দেখতে দেখতে আমার জনাবে আব্দুল মুত্তালিব সাহেবের এবার লাইন পড়েছে। দেখে বলল, ওর বাবা হাশেমকে বলতেছেন, বাবা আপনার ছেলের কিছু হয়নি তো? তাহলে যে নতুন জামা, চোখে সুরমা, বলে কাজ করেন, যত তাড়াতাড়ি পারেন আপনার ছেলেকে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেন। বুঝেছেন? যদি বিয়ে দেন তাহলে ছেলের ওপর আর কোনোদিন এসব আসর হবে না। বিয়ের জন্য এই নতুন জামা, নতুন পায়জামা, তাই নাকি? তো জানাবে আব্দুল মুত্তালিব সাহেবের আব্বাজান বলতেছেন, বিয়ে যদি না দিত অন্য কিছু ঘটে যাবে। খোঁজ রাতারাতি একটা বিয়ে খোঁজা হলো। বিয়ে খোঁজার পরে এই মেয়েটার নাম হলো
কায়লা। কি নাম বললাম? কায়লা। এর সাথে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে ঘর সংসার শুরু হলো। পেটে একটা সন্তান আসলো। ঘর সংসার ভালোই যাচ্ছে, চলছে ভালো। ছেলে জন্ম হলো, বড় বেটার নাম রাখা হলো হারেস। নবী পাকের বড় চাচার নাম কি ছিল? হারেস। তাহলে সন্তান নবীর বড় চাচা হয়ে গেল। আচ্ছা, হারেস জন্ম নিল। 1 বছর, 2 বছর, 2.5 বছর সন্তান আদি আর হয় না, পেটে আসে না। তো একটা ছেলে 2.5 বছর ধরে ছেলেকেও দেখভাল করছি। তো 2.5 বছর যখন আমার বিবাহের হলো, তো আমার বিবি কায়লা ইন্তেকাল হয়ে গেল, চলে গেল। তাহলে বেটার আবার বিয়ে দিতে হবে, কি বলছেন? তো আবার বিয়ে দিল আর একটা মেয়ে দেখে, আর নাম হলো হিন্দা। কি নাম বললাম? হিন্দা। কেতাব পড়ে ওয়াজ করি। তো হিন্দার সাথে বিয়ে হওয়ার পরে ঘর সংসার এর সাথেও শুরু হলো। দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এরকম। কিন্তু ইয়ার পেটের সন্তান আদি কিছুই আসে না, বাঁঝা। বলি না, ওরে দো জাহানের বাদশাহ হয়ে, একবার জোরে সুবহানাল্লাহ বলেন। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে এ ধরায়, বলো গো শুনতে চাই। জন্ম নিয়ে কোচে শেষ, আজ জন্ম নিয়ে কোচে শেষ, কে এমন সেজদাতে যায়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে নবী, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে এ ধরায়, বলো গো শুনতে চাই। মায়ের পেটে নাভি কেটে কুল বাসে বেচে কি বাতার পাক নামটে, কি বাতার পরিচয়, কি বাতার পরিচয়। 10 মাস ধরে অনাহারে নবী, 10 মাস ধরে অনাহারে কোন বাসে বেচে রায়, বলো গো শুনতে চায়। দো জাহানের বাদশাহ হয়ে আজ, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে ধরায়, বলো গো শুনতে চায়। ওরে নমরুদের অগ্নি কুণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়। একবার জোরে সুবহানাল্লাহ বলা যাবে? আর একবার নবীর জন্য বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে নমরুদের অগ্নি কুণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়, আরামেতে বসে রয়। কার দোয়াতে সেই অগ্নিতে, দেখো কার দোয়াতে সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়, বলো গো শুনতে চায়। দো জাহানের বাদশাহ হয়ে আজ, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে এ ধরায়, বলো গো শুনতে চাই। যাকে রেতে তুমি পুত্র আদম তোমার পিতা হয়, আর হকি
নিকটে তুমি পিতা নবী আদম তোমার পুত্র হয়, আদম তোমার পুত্র হয়, তা না হলে পুত্রের কোলে বাবা, তা না হলে পুত্রের কোলে পিতার কেমনে জন্ম হয় বলো গো শুনতে চাই। দোজা হালের বাদশাহ হয়ে আজ দোজা হালের বাদশাহ হয়ে কে এলো রে এ ধরায় বলো গো শুনতে চাই। জন্ম নিয়ে কোচে শেষ জন্ম নিয়ে কোচে শেষ কে আমল সেজদাতে যায় বলো গো শুনতে চাই। ছেলে পিলার হচ্ছে না, মন খারাপ। কিন্তু জনাবে আব্দুল মুত্তালিব রাতের বেলাতে শুয়ে আছে বাড়িতে। আবার আল্লাহ তাআলা বলতেছেন নবীর দাদু গো, তোমাকে দিয়ে আমি একটা কাজ করিয়ে নেব। কি কাজ গো আল্লাহ? ও যে আবে জমজম একবার নোংরা, আগে যুগতে পানি খেত, বণিকরা যে যাওয়া আসা করতো, যারা তিজারতকারী যাওয়া আসা করতো, আর ওই জায়গাতে দাঁড়িয়ে এই রহমতি পানি তারা খেত। এতে পিপাসাও মিটতো আর এতে ক্ষুধাও মিটতো। জমজমের পানি একবারে পাড়া গিন্দা হয়ে গেছে, নোংরা আবর্জনা ধুলাবালিতে একবারে ভর্তি হয়ে গেছে। তো ওই কাজটা আমি তোমাকে দিয়ে করাবো, ওটাকে পরিষ্কার করিয়ে নেব। একদিন স্বপ্ন দেখা, পরের দিন আবার শুয়েছে, তৃতীয় দিন আবার এই স্বপ্ন দেখা। কি ব্যাপার, আল্লাহ কি সত্যি আমাকে ওই কাজটা করিয়ে নেবে? তিন দিন আবার বিছানায় শোয়া। মহান আল্লাহ বলতেছেন নবীর দাদা গো, আমি তোমাকে দিয়া জমজম শরীফ ঝালিয়া নিব, পরিষ্কার করিয়ে নেব। সকাল বেলায় ঘুম থেকে উঠে সুবহানাল্লাহ একবারে সোজা চলে গেলেন ভাইয়ের বাড়ি। বড় ভাই আমার সাথে এক জায়গা যেতে হয়। কোথায়? ওই জমজম শরীফ ঝালাইতে। মেজো ভাইয়ের কাছে গেলেন, সেজো ভাইয়ের কাছে গেলেন, ছোট ভাই, হ্যাঁ সবার কাছে গেলেন। কেউ আর কানে কোনো গুরুত্বই দিল না। তোর কাজ তো করে। বলল বাবা, দুনিয়ায় যদি আমার কেউ না থাকে, আপন ভাই তাদেরকে ডাকলাম, কথা শুনল না। এখন আমার হারেস 10 বছরের বেটা, আমার আপন বেটা, আর ছেলে পিলা হইল না তো কি হলো? একটা তো হয়েছে। সুবহানাল্লাহ। বলল হারেস কোদাল পাছালে চল, বাপ বেটাতে ওই জমজম ঝালাবো। তাই নাকি? বলে হ্যাঁ। বাপ আর বেটা মিলে ওই জমজমের কাছে যা হলো বাবা। জমজমের কাছে গিয়ে লতা পাতা আবর্জনা তুলে ফেলিয়ে দেওয়া হলো। জীবনের কাজ শুরু হয়ে গেল। আমার মুসুর ডাঙ্গার ভাইয়েরা, আমার মা বোনেরা, এবার হারেস বলতেছেন আব্বা গো, এবার কি করা লাগবে? বলে বেটা তুই নিচে নেমে যা, মাটি কেটে কেটে আমারে তুলে দিবি। তার মানে একবারে বুঝে গেছে আমি মাটি গোলা ওপরে ফেলবো। হারেস মাটি কাটতে লাগলো, আর জানাবে আব্দুল মুত্তালিব মাটি গোলা ধরে নিয়ে ওই জায়গায় কিনারা বেঁধে ফেললো। এবার পানি জমবে, পানিটা যেন এদিক ওদিক ঢলকে গড়ে যেতে না পারে। ভাই রে, আমার দাদারা এক বুক খোঁড়া হয়ে গেল। মাটি খনন করে নেওয়ার পরে হারেস বলছে আব্বা গো, নিজেই মাটি কাটা আবার নিজেই ছেড়ে দেওয়া, আমার যে বুকে বড় কষ্ট হচ্ছে, আমি আর উঠাতে পারি না গো আব্বা।
নবীজির দাদা বলতেছেন ঠিক আছে ওপরে উঠে আয়, আর দেরি করিস না, তোকে দিয়ে আমি আর কাজ করাবো না। আমি বুঝে গেলাম অন্তত এক বুক তো খোঁড়া হয়েছে, তবে শোন কোদাল আর পাছা টালি, এই ডালি টালিয়া যা সোজা বাড়ি চলে যা। বলে আব্বা জোড়া হয়ে একসাথে বাপ আর বেটা আসলাম, আমি যাব আর আমার বাবা যাবে না, এটা কেমন করে হতে? বলল বাবা যা, আমি এখন এই জায়গায় পাহাড়টাকে ভালো করে বেঁধে দিয়ে এই কুমার পাড়টাকে বেঁধে দেই, তারপরে বাড়ি আসছি। বলল আব্বার চেহারা দেখে কিছু বলবো মনোভাব দেখা যায়, তবে দেখি আমার আব্বা কি বলে। ওই যে বাবার কাছে দেখে আমি একটু ফারুকে সরে গেলে 10 ধাপ দূরে সরে যাওয়ার পরে আমি বাড়ি যাইনি, আমি চুপচাপ আব্বার দিকে তাকাই, দেখলাম আমার বাবা ওই কুয়ার পাড়টাকে ভালো করে মাটি দিয়ে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে আমার দাদারা আমার ভাইয়েরা বলল আমার আব্বাকে দেখলাম কুয়ার পাড়টাকে বেঁধে দিয়ে ওই কুয়ার পাড় ধরে আমার আল্লাহর সাথে যেন বিড়বিড় করে কথা বলছে। আমার আব্বা খোদার সাথে বিড়বিড় করে যেন কথা কইতেছে। শুধু বাসে একটা পেরিও ও নাম বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের টানে টানে কোকিলের গানে গানে, আকাশের টানে টানে কোকিলের গানে গানে, শুধু ভাসে একটাই পেরিও না বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পাপী তাপী, খোদা তাআলা দাও গো মাফি। আল্লাহুম্মা আমিন বলেন। আমরা পাপী তাপী, খোদা তাআলা দাও গো মাফি। আমরা নবী পাকের যে গোলাম বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের টালে টালে কোকিলের গানে গানে, শুধু ভাসে একটা পেরিও না বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি কার সাথে কথা বলছে আমার আব্বা? পাহাড়টাকে ধরে ফেলেছে, ওই যে মাটি তুলল, জমজমের পাহাড় ধরে নিয়ে আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ গো একটা বেটা, খুব খেয়াল, বেটা হলো এক বুক খোঁড়া হয়েছে, যদি 10টা হইতো 10 বুক খোঁড়া হইতো, ঠিক কিনা জোরে বলেন। মোল্লা রে হিয়ে জমজমের পাহাড় ধরে আমি তোমার কাছে একটা মানত মানব গো আল্লাহ। জোরে বলেন কি মানত? মওলা তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার রাহে কোরবানি দিব। ভাই বেরাদারকে ডাকলাম, কেউ আমার সাড়া দিল না। আল্লাহর হুকুম তামিল করা লাগবে। আল্লাহ তোমার কাছে এটাই আমার মানত, যদি 10টা দাও তাহলে তোমাকে একটা বেটা ঘুরিয়ে দিব, তোমার আগে কোরবানি দিব। আল্লাহর কুদরতে হাত দিয়ে কাজ কাজ করে কথাটা কবুল হয়ে গেল, লেখা পড়ে গেল। কথাটা আপনার কবুল হয়ে গেছে, আল্লাহ রেজিস্টারে লেখা পড়ে গেল। ও জনাবে আব্দুল মুত্তালিব, তোমাকে 10টা দেব না, তোমাকে 12 বেটার বাপ বানাবো।
জোরে বলেন সুবহানাল্লাহ। কটা বানাবে? 12 বেটার। বাবা তোমারে বানাবো। ওই যে হারেস নিজে কানে কথা শুনে নিল, আমার আব্বা আল্লাহর কাছে ছেলে চাইছে, কিন্তু আমার মা তো একটা সন্তান দিয়ে মা আমার পৃথিবী ছেড়ে চলে গেছে গো আল্লাহ। আমার যে সৎ মা এসেছে, এর যে সন্তান আদি হয় না, বন্ধার মতো রয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার সোজা হারেস বাড়ি গেলেন, নিজের সৎ মাকে বলছেন, আম্মা জান, আমার আব্বা আজকে বড় চিন্তিত আছে গো মা। বলে কিসের জন্য চিন্তিত? বলে মওলার কাছে মানত মেরে দিয়েছে। আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি যদি 10টায় আমার বেটা দেও, তাহলে তোমার রাখে একটা কোরবানি দেব। মেয়ে মানুষ হলে বুঝুক করছিল মেয়েটা। স্বামী গেল বাড়িতে, দুজনাকে খিলিয়ে পিলিয়ে দিয়ে এবার ছেলেও খেলো আর নিজের স্বামীও খেলো। খেলিয়ে রাতের বেলাতে ঘুমের ঘরে বিছানায় ঢুকে হিন্দা বলল, ওগো প্রাণের স্বামী, সন্তান আল্লাহর কাছে চাইলে, কিন্তু আমার তো সন্তান আদি হই না। দুনিয়ার মেয়ে ছেলেকে যদি বলা হয়, রে তো তো সন্তান হইল না, তাহলে একটা বিয়ে করে গে। লোকটার কীর্তি দেখে ঘৃণে লেগেছে। বলবেন আর বিবি হলো না তো কি হলো, এমনি থেকে যাবো, হ্যাঁ, কিন্তু বিয়ে করতে দিব না। বলবে না বিয়ে করতে দিব না, এই জন্য ভাগিদার বাড়িতে বসাতে আমি রাজি নাই। এই কথাই তোমার আমার মা বলে। কিন্তু হিন্দা বলছে রাতের বেলা, কসম আল্লাহর করে বলছে, দিল থেকে বলছি, একবারে নিজের কলিজা থেকে বলছি, প্রাণের স্বামী গো, আপনি আর একটা বিয়ে করেন। ওই যে কপালে নুরিল নবীর নূর চমকাচ্ছে, জানাবে আব্দুল মুত্তালিবের এই পেশানিতে, এই কপালে। আমি স্ত্রী হলাম, আমি নিজে বলছি তুমি আর একটা বিয়ে করো। বিবি সত্য বলছো? বলে একবার দিল থেকে বলছি, কসম কেটেছি, আর একটা বিয়ে করেন গো কুরাইশ বংশের নেতা। কথা ঠিক আছে, পাকা হয়ে গেল। আমার সন্তানের দরকার, কাবা ঝালাইতে হবে, জমজম শরীফ ঝালাইতে হবে, ওই জমজম কারো খনন করতে হবে, পানি যাতে ভালোভাবে থাকে, দুনিয়ার মানুষ যেন পানি খেতে পায়, মসুরডাঙ্গা গেলেও যেন ঘুরে না আসে, কালোপুরের লোক গেলে ঘুরে না আসে, বেস্তালার লোক গেলে ঘুরে না আসে, শুধু মুর্শিদাবাদী নয়, সারা দুনিয়ার মানুষ এখানে আসবে, জমজমের পানি জিন্দেগিতে যেন না ফুরায়। ইয়ে জন্যে 10টা ছেলে চাই। সুবহানাল্লাহ। ওই গ্রামের মক্কা দেশের আর একটা মেয়ে খোঁজা হলো, দেখতে বড় সুন্দরী, বড় রূপবতী। এই মেয়েটার নাম হলো ফাতেমা। কি নাম বললাম? ফাতেমা। আর এটাই হলো আমার নবীজির আপন দাদি। এটা আমার নবীজির আপন দাদি, আমার ভয়ের, আমার দাদারা। এই দেখেন বিয়ে করে নিয়ে আসা হলো, বিয়ে করে আনা হয়েছে। হিন্দার মেলা দিন সন্তান আদি নাই, খোদার কে কাজ, আল্লাহর কুদরত খেলে দিয়েছে। হিন্দার পেটে এই বছর কিন্তু সন্তান ধরে ফেলিছে। বলেন একবার, যে মেয়ের পেটে আজ 10 বছর 8 বছর ধরে সন্তান আদি হলো না, বন্ধা বাঁঝা বলল, এই মেয়েটার পেটে যেন আল্লাহ সন্তান দিয়েছে। সন্তান হওয়া শুরু হলো, একটা বেটা, 2টা বেটা, 3টা 4টা করে আপনার ছেলে হতে শুরু হলো। ভয় গো, কিন্তু এবার ফাতেমার পেটেও সন্তান এসেছে। ফাতেমার পেটে যেমনি সন্তান আসা, মার পেট থেকে
এবার দুনিয়াতে আসবে। তাড়াতাড়ি করে বলছে আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, বলল ওই যে আব্দুল মুত্তালিবের কপালে নূর চমকাচ্ছে, এই নূরখানা এখন পর্যন্ত চমকায়। ওই যে ফাতেমার গহ্বর থেকে, ফাতেমার মেদা থেকে, পেটে থেকে সন্তান ভূমিষ্ঠ হইল। ছেলে বড় রূপে, ছেলে বড় গুণে, সুন্দর ছেলে জানাবে আব্দুল মুত্তালিব বসে দেখি একবার ছেলেটা তাকিয়ে দেখতেছে, এই ছেলে বড় সুন্দর। তবে ফাতেমা বলল, নবীজির দাদি বলতেছে, ও প্রাণের স্বামী গো, তোমার কপালে যে নোটটা চমকাচ্ছিল, ওই নোটটা গেল কোথায়? আর কেন দেখা যায় না? আব্দুল মুত্তালিবের কপাল থেকে মুনতাকিল হইয়া চলে গেছে জানাবে আব্দুল্লাহর কপালে, নবীর বাবার কপালে চলে গেছে। ছেলে বড় সুন্দর, ছেলের নাম রাখা হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীর বাবা